আত্মঘাতী নাবালিকা বধূ। প্রতিবন্ধী স্বামীর সঙ্গে সংসার করতে নারাজ নববধূ। বিয়ের 10 দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধূ। জানা যায় মেয়ের প্রেমের সম্পর্ক ছিল অন্য তরুণের সঙ্গে, তাও মেয়ের ইচ্ছের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের সঙ্গে বিয়ে দেয় পরিবার। আর এই কারণেই ফাঁসিতে ঝুলে আত্মঘাতী নাবালিকা বধূ বলে অভিযোগ স্থানীয়দের। কাঠগড়ায় মৃতের পরিবার। ঘটনাকে ঘিরে সরগড় পড়ে যায় এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বিরুয়া গ্রামে। গত 2 মাস আগে বিরুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাসিমের সঙ্গে বিয়ে হয় রামশিমুল গ্রামের ফিরোজা খাতুনের। মাত্র 10 দিন হয়েছিল ফিরোজা ও কাসিমের বিয়ের। কাসিম প্রতিবন্ধী ছিল। অভিযোগ, প্রতিবন্ধী কাসিমকে স্বামী হিসেবে গ্রহণ করতেন না বধূ। অন্যদিকে বধূর প্রেমের সম্পর্ক ছিল অন্য তরুণের সঙ্গে। শুক্রবার রাতে বধূর মা বাবা বধূর শ্বশুরবাড়িতে আসেন। মা বাবা মেয়েকে বোঝানোর চেষ্টা করেন ও শাসন করে যান, কিন্তু বাবা মায়ের শাসনটাই কি কাল হয়ে দাঁড়ালো? পরের দিন শনিবার সকালে বাড়ি থেকে 500 মিটার দূরে আমবাগানে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হয় বধূ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম ফিরোজা খাতুন, বয়স 15। আমবাগান থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। না কোনো কি শ্বশুরবাড়িতে কোনো অশান্তি ছিল আপনার মেয়ের? আপনার মেয়ে কোনোদিন জানায়নি পরিবার অশান্তি ছিল? কতদিন আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের? 2002 দিন আগে মোর বানিয়েছিল। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 2 মাস হলো। তো তারপরে কি শুনলেন? আপনার মেয়ে এখানে এসেছিল? এখানে ছিল? এখানে ছিল 10 দিন হলো। এখানে আসা 10 দিন হলো। তো তারপরে কেন ফাঁসিতে ঝুলে মারা গেল? কি কারণে? यार শ্বশুর গেছিলে মোকে ভাঙি যেন তো यार শ্বশুরতে ফিরোজা আনলেন তো ফিরোজা নিয়ে আসলে তো কেন পয়সা নুকা নুকা বইনে তো ওদের পরে বাচ্চাদের প্রতি বইনে বইনা করছে তো মোর মন টানে টানে না ভাই মিছালা আসি তাপ করে তো ভাই গেলে করে কি দেব আমি কাম করে গেল কে মুখে টাকা আসি না বার বাপ নিজে ওর বাপ কাম করে গেলছে দাদা দাদা সব ভাতা চলে গেল ভাই কাম করার কারণে। না তো কি কারণে ফাঁসি দিয়েছে? কি কারণ জানলেন? আপনার মেয়েকে জানেন কোনো রকম অশান্তি ছিল পরিবারে বা মারধর করছিল, এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা কি আপনার বড় মেয়ে ছিল? আপনার ছেলে মেয়ে কটা? আর কখন শুনলেন যে আপনার মেয়ে ফাঁসিতে মারা গেছে? তো গতকালকে আপনি কেন এসেছিলেন মেয়ের বাড়িতে? কি কারণে? না গতকালকে কি কারণে এসেছিলেন মেয়ের বাড়িতে? কে দেখেছিল আপনাকে? মানে কি খবর পেয়েছিলেন আপনি? কি খবর পেয়েছিলেন? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।